কালকে আমার ঘরে দুপুর যখন ১টা ১টা ১৫ বাজে দুজন সাধু সন্ন্যাসী আসে। তারা যে বলে আমাকে তারা ইউপির থেকে এসছে। তারপরে আমার হাতে দুটো ফুল দেয় এবং আমাকে বলে কিনা আপনার দোকানের এই মঙ্গল হবে, এই হবে, এই করে করে আমাকে আমার নিজের মাইন্ডটাকে অফ করে দেয়, পুরো হিপনোটাইজ করে ফেলে আমাকে। দিয়ে তারপরে ওরা আমার আংটি নেয়, আবার আংটিটা ওর বিশ্বাসের জন্য আমার কাছ থেকে আবার ফেরত নেয়। আবার আমার কাছ থেকে মানি ব্যাগ বার করতে বলে, মানি ব্যাগ বার করে কোনো টাকা পয়সা নেয়নি, মানি ব্যাগটাও আবার আমাকে রিটার্ন করে। তারপরে আমাকে বলে কিনা আপনার ড্রয়ারে কত টাকা আছে। আমি বললাম ড্রয়ারে আমার কাছে ১০০০ টাকা আছে। তারপরে বলে কিনা ওই বান্ডিলটা আপনি বার করুন। তখন এসে ওইখান থেকে আমার কাছ থেকে মোটামুটি ১০০০ টাকা মতন বা ১০০০ টাকা মতন আমার কাছ থেকে নিয়েছে এবং আমাকে বলে কিনা এটা আপনি ভান্ডারের জন্য টাকাটা দিলেন। হ্যাঁ, আমার কাছ থেকে জোর করে বলিয়ে নিল এবং আমরাও কি হবে, আমার মনটা কেমন হয়ে গেল ওদের প্রতি। তখন আমি পুরো টাকাটাই দিয়ে দিলাম ওনাকে। এবং আমি শান্তিপুরের সাধারণবাসীকে এবং সকল লোককে বলছি, প্রশাসনকে আমি জানিয়েছি, মানুষ যেন সচেতন থাকে মানে এদের হাত থেকে। এরকম ঘটনাটা মানে অতীতে কখনো না, আমার কাছে অনেক ফোন আসছে যে শান্তিপুরে অনেকের কাছ থেকেই করেছে এটা। মানে ঠিক জোর করছে না, মানে বোঝা জোর যাচ্ছে করছে না, কিন্তু এমন কিছু করছে এমন কিছু করছে যেটা মানে আপনি বুঝতে পারছেন না, তো দিয়ে ফেলছেন। তো সোনার আংটি টাংটিগুলো তো তাহলে না, নিজেদের। সোনার আংটিগুলো ওদের নিজের বিশ্বাসের জন্য আমাকে আবার ফেরতও দিয়েছে। আচ্ছা। বিশ্বাসটা অর্জন করলো না, তারপর আমার কাছ থেকে। আর ওই যে টাকাটা সেটা গুনে গুনে দিয়েছেন নাকি এমনি একটা না না, এমনি উপর বান্ডিল থেকে? যে টাকাটা দিয়েছি আমি, সেখান থেকে অর্ধেকটা নিয়ে আমার কাছ থেকে নিয়ে নিল। বললো আপনি কি দিলেন আমাকে। আমি তখন বললাম যে হ্যাঁ দিলাম। আমার ভেতরে যে কি হলো আমি তখন নিজেও বুঝতে পারছিলাম না। আচ্ছা, মানে উনি যা বলছেন তাই হ্যাঁ বলতে উনি যা বলছেন আমি তাই হ্যাঁ বলে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় একজন কাস্টমার আপনার এসে বসলেন, তখন কি উনি এই ধরনের কথা বলছিলেন না? না, তখন সেই কাস্টমারকে বাইরে চলে যেতে বলছে। আচ্ছা, এবং আপনি সেটা মেনেও নিচ্ছেন? আমি মানে মেনেও নিচ্ছি। সচরাচর বেচা কেনার সময় ধরুন আমি কোনোদিনও মানি না সেটা, কিন্তু কালকে কি হলো আমি সব। হ্যাঁ, মানে একজন কাস্টমার কেউ ফেরত দিচ্ছে সেটাও আপনার মানে মনে হচ্ছে না, ফিলিংস হচ্ছে না যে আমি এটা ভুল করছি, উনি কেন বলবেন? বা ওনাকে যদি দেওয়ার হয় আপনি তো নিশ্চয়ই হয়তো ২-৫০০ টাকা দিতেন হয়তো বড় জোর। অবশ্যই আমি ১০০ টাকা ওনাকে দিতেও চেয়েছিলাম, ১০০ টাকা নিতে চাননি। বললাম আমরা চা খাবো না, আমরা দিতে এসেছি, টাকা দিতে এসেছি আপনাকে। আচ্ছা, আপনি নিজেদের পরিচয় সম্পর্কে বলছে? ওরা বলছে আমরা ইউপির থেকে এসেছি। আচ্ছা। আমার মাঝে একবার আমাকে বললো কুরুক্ষেত্র থেকে এসেছি। আর অন্য আরেক জায়গায় তো হয়েছে, কাছারিপাড়ায় আরেকজন আমাকে ফোন করেছিল, তারও হয়েছে। ওর ১০০০-৩-১ টাকা নিয়ে চলে গেছে। তারাও খুঁজছে, শান্তিপুর প্রশাসনকে বলা হয়েছে, মানে আপনার যেমন নজর রাখছে। আপনার যেমন কম্পিউটারের দোকান বা সিসি ক্যামেরার ব্যাপার বলে আছে, ওর তো মনে হয় সেটা নেই। না, সেটা নেই। কিন্তু এই দুজনের মানে এই হলুদ এবং কালো ইয়ে পরে পোশাক পরে, আর কালো পোশাক পরে, ওর ক্ষেত্রে তাই ওরা দুজনেই গেছে। তাই। কি নাম আপনার? সৌরভ সরকার, দোকান গ্লোবাল ইনফরমেটিক সলিউশনের প্রোপাইটার। ঘটনা বলতে দুটো সাধু এসেছিলেন, একটা কালো ড্রেস পরা, একটা হলুদ ড্রেস পরা। তো হঠাৎ এসে আমাকে, আমি প্রসাদ দিলাম, আমাদের তখন পুজো হচ্ছিল। একটা সাধু বললেন প্রসাদ। আপনার কোথায়, কিসের দোকান? আমার দোকান বলতে মুদিখানার টকিস ছিল, ওটা এখন আর আমার কাছে নেই, ওটা ফুলিয়া ট্রান্সফার করেছি। এবার ওই ঘরে আমার সরস্বতী পুজো হচ্ছিল। আচ্ছা, তো সেই সরস্বতী পুজো যখন হচ্ছিল, মানে কোথায়? কাছারিপাড়ায়? কাঁসারিপাড়ায়। তো তার দুটো সাধু এলেন। তা আমি বললাম কোথা থেকে আসছে? বললো বেটা পানি পিলাবে। জল দেওয়ার পরে একজনা খেলো, আরেকজনাকে প্রসাদ দিলাম। তো প্রসাদ খেলো না, যে জল খেলো তার হাতেই আবার প্রসাদটা দিল, সে খাচ্ছিল পাশে বসে। তা খেতে খেতেই একজন আমার কাছে এলো, এসে আমাকে আশীর্বাদ করে বলছে আমি উত্তরাখণ্ড থেকে আসছি। তারপর আমি বললাম আর একটা প্রসাদ দাও মা। মা প্রসাদ দিচ্ছিলেন, তো আর একটা প্রসাদ দিতে গেলাম, আমার নিল না। না নেওয়ার পরে তারপরে আমাকে বললো ২০ টাকার নোট নিয়ে আয়। হিন্দিতে বলছি ২০ রুপয়া লেকে আও, উধার মন্ত্র পড় দেঙ্গে তোমার আচ্ছা হোক। তা ২০ টাকার নোট নিয়ে আসলাম, মন্ত্র পড়ে পকেটের মধ্যে ঢোকালো, নিজের পকেটে ঢুকিয়ে ওখান থেকে ১০০ টাকার একটা নোট বার করলো, মানে আবার মুঠো করে বার করলো, একটা রুদ্রাক্ষ বেরোলো আর ২০ টাকার নোটটা বেরোলো, কিছু গাঁদা ফুল বেরোলো। এটি আমার হাতে ধরিয়ে দিল। তো আমি বলছি ১০০ টাকা তো আমার না, এটা আপনার, আপনি রাখেন। বলছে না, তোকে আশীর্বাদ স্বরূপ দিচ্ছি। দেওয়ার পরে তারপরে আমাকে বললো পার্স নিয়ে আয়, পার্সে মন্ত্র। আমি বললাম পার্স কেমন নিয়ে আসবো, পার্স নিয়ে আসা যাবে না। বললো নিয়ে আয়, মন্ত্র পড়ে দেবো। মন্ত্র পড়তে পড়তে পার্সে যেখানে টাকা ছিল সেটা দেখায়নি, এটিএম কার্ড পার্ট ছিল সেই জায়গাটা দেখিয়েছি। তারপরে বলছি ওই পার্টটাও খোল। না, ও পার্ট খোলা যাবে না, পয়সা আছে। বললো খোল না, আমি কি নেবো, হিন্দিতে বলছেন। তারপরে মন্ত্র পড়তে তো মা এসছে, নিয়ে ওই টাকা ওখান থেকে কিছু টাকা তুলেছিল ওরা, তুলে সেই টাকাটা কত টাকা
সামান্য হয়তো কিছু অঙ্কের টাকা হবে, যেহেতু কতটা আমার খেয়াল নেই, এটা নিজের পকেটে ঢুকিয়ে আবার আমার হাতে দিল। আমার হাতে দেওয়ার পরে তারপর বলছে, বেটা আমাকেও কিছু দিবি না? আমি বললাম হ্যাঁ অবশ্যই দেবো। দেওয়ার পরে আবার মায়ের সঙ্গে কথা বলতে বলতে ওইখান থেকেই যাই হোক একটা লামসাম অ্যামাউন্ট ওকে দিয়েছিলাম, বা ও নিয়েছিল, নিয়ে পকেটে ঢুকিয়ে আমাকে আশীর্বাদ করে চলে গেল। মানে যাই নিয়ে থাকুক, তবে সেইটা আপনার ইচ্ছা ছিল না, আপনি হয়তো চাইছিলেন 50-100 টাকা কিছু একটা নেবে। তা যাই হোক এইটুকুই হয়েছে। তা আজকে তো শুনছি সৌরভদার কাছেও হয়েছে, কম্পিউটার দোকানে আমাদের চেয়ারম্যান, এবং আরেকটা জায়গাতেও হয়েছে। হ্যাঁ অনেকের কাছেই হয়েছে। আজকে শুনছি নাকি অজিত দাসের বাড়ি ওখানেও কিছু হয়েছে, বা আমাদের মন্টিদার লজের সামনেও কারোর সঙ্গে হয়েছে, আমি শুনছি। তো এটা ধরুন এইভাবে যদি চক্র চলে এবং না, এটা তো ঠিক নয়। সাধু সেজে, আর আমায় বারবার বলছিলাম আমি নাগা, এবং নাগা কোমরে চেন ফেন বাঁধা আছে, এবং খুলে দেখাতে যাচ্ছে বারবার। আমি বলছি না ঠিক আছে দেখবো না, কিন্তু বারবার আমাকে বলছে আমি নাগা, আমি বিয়ে থা আমরা করতে পারবো না, আমরা এইভাবেই চলবো, ঠিক আছে তোদের ভালো হবে। আমার বাড়ির দিকে তাকিয়ে বললো এই মকান তো, হ্যাঁ আমার বাবার বাড়ি, পৈতৃক সম্পত্তি। তো বলছে ভালো হবে, এই ভালো হবে বলে বেরিয়ে চলে গেল। তারপরে কি হয়েছে আপনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? না না না, আচ্ছা, সৌরভদা করেছে, জানিয়েছে। এরকম চক্রটা আসছে ডাকঘরে। হাবুদার চায়ের দোকান বলে একজন আছে, তিনি সচক্ষে দেখেছেন, বলে প্রতিদিন 5-7 জনা করে আসছে এবং টোটোয় উঠে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। সকাল সম্ভবত 9টার মধ্যে আসছে, আশা করি সকাল 9টার মধ্যে ডাকঘর। তবে পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখলে তারাও তো একটা গতিবিধিটা খেয়াল রাখতে পারবে, যদি প্রতারিত করে থাকে মানুষকে। যদি মানুষ মানুষ প্রতারিত হলে অবশ্যই পুলিশ প্রশাসনকে জানানো, আর যদি মানুষ ভালোবেসে দেয় সেটা আলাদা বিষয়। প্রশাসন অবশ্যই কাজ করুক। কিন্তু আপনাদের সঙ্গে যাদের কথা বলছি তাদের মানে আপনাদের তো নিশ্চয়ই যেটুকু দেওয়ার ইচ্ছা তার থেকে বেশিই যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। সাধারণত নাগা সন্ন্যাসীরা কারোর থেকে কিছু চান না, তারা এমনি আশীর্বাদ করে চলে যান। এছাড়া আমি এর আগেও নাগা সন্ন্যাসী দেখেছি বিভিন্ন জায়গায়, আমাদের থেকে কিছু তারা স্বেচ্ছায় চেয়ে নেয় না। এরা লাস্টে বলছে কি দিবি বল, এরকম একটা। সেই জন্যই ভাবছি যে এই জিনিসটা ঠিক নাই। এটা মনে হচ্ছে অরিজিনাল সাধু, একবার বলছে উত্তরাখণ্ড, একবার বলছে উত্তরপ্রদেশ। এই চক্রটা ধরা পড়া উচিত। কি নাম আপনার? বুদ্ধদেব বঙ্গ।